নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথীর টাকা আপনার ঢোকেনি, কবে টাকা ঢুকবে আপনার? মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিল। যাদের টাকা ঢোকেনি, মুখ্যমন্ত্রী বড় ঘোষণা। কবে সবার টাকা ঢুকবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী। কেন টাকা ঢুকতে দেরি জানালো। আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব, সম্পূর্ণরূপে ভিডিও বলে দেবো কেন টাকা ঢুকতে আপনার দেরি হচ্ছে, মুখ্যমন্ত্রী কী জানালো, কবে টাকা ঢুকবে, মুখ্যমন্ত্রী কী জানালো, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নজরে বেকার ভাতা, যুবসাথী প্রকল্প নিয়ে এবার বড় ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। নাম বাংলা যুবসাথী রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি তালিকায় জনপ্রিয়তার শীর্ষে এখনই এই স্কিম। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু আবেদন করার পরেও আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসায় অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিল। এবার সেই চিন্তা দূর করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী নিয়ে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের যুবসাথীর টাকা আটকে রয়েছে খুব দ্রুত সেসব সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ভাতার টাকা পৌঁছে দিতে প্রশাসনিক স্তরে জোর কদমে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের মধ্যে কোনো কারণে অসামঞ্জস্য থাকায় অনেক ক্ষেত্রে বিলম্ব ঘটছে। আবার সরকারি ট্রেজারিতে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া ধীর হয়ে গেছিল, কিন্তু কিছু কারণে। এছাড়া নতুন এবং পুরানো মিলিয়ে প্রচুর আবেদন ভেরিফিকেশন পর্ব এখনও চলছে। সব মিলে গোটা প্রক্রিয়া জানা যাচ্ছে, টাকা ছাড়ার প্রক্রিয়া ফের গতি এসেছে। ট্রেজারি থেকে সুবিধাভোগীদের মোবাইল নম্বরে এসএমএসও পাঠানো হচ্ছে। চলতি মার্চ মাসে ধাপে ধাপে বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। তাই যারা টাকা এখনও পাননি তারা খুব শীঘ্রই স্কিমের সুবিধা পেতে পারেন। কারা কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাননি, অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার জেলার নামটা উল্লেখ করে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।